ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد صدقت يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته হামদে বাড়ি তালা পড়তে আসছেন মোহাম্মদ রাইহান মিটি মিটি তারা জলে রাতের আকাশ কোলে চাঁদের আলোয় রাঙা আঁধারি ভুবন গুনগুন সরে গায় তোমার মহিমায় আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচিয়েছো প্রাণ কত কুদরতি লাগে ভালো অতি পাখিরা ডানা মেলে উড়ে বেড়ায় তাদের কলদান ভিন্ন সুরে গান মগন প্রভুর প্রশংসায় কত কুদরতি লাগে ভালো অতি পাখিরা ডানা মেলে উড়ে বেড়ায় তাদের কলদান ভিন্ন সুরে গান মগন প্রভুর প্রশংসায় ফুলের মাঝে জীবন ভাবে কি নিদর্শন ফুলের মাঝে জীবন ভাবে কি নিদর্শন তুমি তো বড় মহান তুমি তো অতি মহান মিটি মিটি তারা জলে রাতের আকাশ কোলে চাঁদের আলোয় রাঙা আঁধারি ভুবন গুনগুন সরে গায় তোমার মহিমায় আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচিয়েছো প্রাণ রগমের বৃষ্টি লাগে কত মিষ্টি সূরজ ওঠে আবার তোমারই দয়ায় মায়ারি ভুবন করিলে যা সৃজন সবে মিলে তোমার পরিচয় রগমের বৃষ্টি লাগে কত মিষ্টি সূরজ ওঠে আবার তোমারই দয়ায় মায়ারি ভুবন করিলে যা সৃজন সবে মিলে তোমার পরিচয় তোমারই মায়ার বাঁধন বাঁধো করে আপন তোমারই মায়ার বাঁধন বাঁধো করে আপন তুমি তো দয়াবান তুমি তো দয়াবান মিটি মিটি তারা জলে রাতের আকাশ কোলে চাঁদের আলোয় রাঙা আঁধারি ভুবন গুনগুন সরে গায় তোমার মহিমায় আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচিয়েছো প্রাণ তোমারি পৃথিবী দেখে আর ভাবে কত মধুর এই পৃথিবীর অন্তর তবে খোদা তোমার যে রূপের বাহার না জানি কতই সুন্দর তোমারি পৃথিবী দেখে আর ভাবে কত মধুর এই পৃথিবীর অন্তর
তবে খোদা তোমার যে রূপের বাহার না জানি কতই সুন্দর। তোমারই মায়ার বাঁধন বাঁধো করে আপন, তোমারই মায়ার বাঁধন বাঁধো করে আপন। তুমি তো মহিয়ান, তুমি তো মহিয়ান, তুমি তো দয়াবান, তুমি তো দয়াবান। আলহামদুলিল্লাহ, আজকের এই আঞ্জুমানে ইসলাহুল বায়ানের যে সমাপ্তর চিঠি আমাদের যে সমস্ত মেহমানদেরকে দেওয়া হয়েছিল মাদ্রাসার ছাত্রদের পক্ষ থেকে, আলহামদুলিল্লাহ অনেকে এসে পৌঁছেছে। এর জন্য আমরা শিক্ষক ও ছাত্র সকলের অন্তরের অন্তঃস্থল থেকে ওনাদেরকে সালাম ও শুভেচ্ছা এবং অভিনন্দন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদের হায়াতে ও ইমানে ও আমলে তারাক্কি দান করুক, বল আল্লাহুম্মা আমিন। আজকে এই ছাত্রদের যে প্রতিফল, এরা যে সারা বছর যে আঞ্জুমান করছে তার যে ফসল এরা তুলছে, এটা আশা করি আপনারা দেখলে খুশি হচ্ছেন বা হবেন। এই ছাত্ররা ছাত্রদের আগত মেহমানদের জন্য একটা ছোট্ট উপহার দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। আশা করি আপনারা এই ছোট উপহার নিয়ে অতি আনন্দিত হবেন। আমি সর্বপ্রথমেই আমাদের মাদ্রাসার জান ও প্রাণ আমাদের জনাব কুতুবউদ্দিন সাহেবকে উপহার তুলে দেওয়ার জন্য আল মামুন আইমাদারকে ডাকবো। সে আসবে এবং জনাব সেক্রেটারি সাহেবের হাতে উপহার তুলে দেবে। এদিকে চলে আসো। মাশাআল্লাহ। এনার পরে পরে আমি আমাদের প্রাণপ্রিয় মাদ্রাসার ক্যাশিয়ার জনাব শফিউদ্দিন সাহেবকে ডাকবো। ওনার হাতে প্রাইজ তুলে দেবে আমাদেরই মাদ্রাসার ছাত্র এবং এই আঞ্জুমান পরিচালক হুজাইফা শেখ। তারপরে পরেই আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মাদ্রাসার সভাপতি সাহেব জনাব হাজি জালালউদ্দিন সাহেব। ওনার হাতে উপহার তুলে দেবে আমাদেরই এই আঞ্জুমান ইসলাহুল বায়ানের পরিচালক ইউসুফ শেখ। তারপরে পরে আমি সাকিব সর্দারকে ডাকবো। প্রাইজ তুলে দেবে আমাদের কাছের মানুষ সাজ্জাদ শেখকে। ছোট্ট একটা উপহার নিয়ে আশা করি আমাদের ছাত্রদের প্রতি আমাদের জনাব সেক্রেটারি সাহেবকে বলবো ছাত্রদের সামনে কিছু নসিহতমূলক কথা বলার জন্য। সম্মানীয় উপস্থিতি, সামনে উপবিষ্ট স্নেহের ছাত্ররা, আজকে মাদ্রাসার অন্তিম পর্বে তোমাদের আঞ্জুমান ইসলাহুল বায়ানের শেষ সপ্তাহ। তোমরা সারা বছর ধরে নিজেদের মধ্যে সাপ্তাহিকভাবে প্রতি বৃহস্পতিবার একটা বছর ধরে নিজেরা যে অনুশীলন করেছো, আজকে তার অন্তিম পর্ব। এবং আজকের তোমাদের এই আমন্ত্রণে আমি উপস্থিত হতে পেরে নিজেকে খুব গর্বিত মনে করছি। দেখে খুব ভালো লাগছে যে যেমন আমাদের বাড়িতে যদি একসঙ্গে এরকম 4-5টা বাচ্চা থাকে তো এতক্ষণ কত হই হট্টগোল করতো, কিন্তু আলহামদুলিল্লাহ তোমরা সেই মাদ্রাসার একটা ডিসিপ্লিন, একটা শৃঙ্খলার মধ্যে থেকে নিজেদের সমস্ত কিছুকে
আবদ্ধের মধ্যে রেখে একটা সুন্দর সংযমিতার পরিচয় দিচ্ছ, এবং আমি আশা করব আগামীতেও তোমরা এভাবেই মাদ্রাসার যে সুনির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা ডিসিপ্লিন রয়েছে সেগুলো মেনে চলবে। আমাদের সামনে এখন কেরাত পরিবেশন করতে আসছেন মোহাম্মদ ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. سبحان الله سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم.
সাদাকাল্লাহুল আযীম। আমাদের সামনে এখন নাতে রসুল পড়তে আসছেন মোহাম্মদ আলামিন। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আসি কো তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে লাও রওজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি, পেলে সুরমা বলি, ফিরে পেত এ নয়নে নূরেরই আধার, ডেকে লাও রওজা তোমার, ডেকে লাও রওজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। তোমার দেশে যাই কত আশিকান, এ অধম পড়ে আছি বাংলায়াতন, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, ডেকে নাও রওজা তোমার, ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকে দিও বারে বার, পান করে দেখবো চেহারা তোমার, ডেকে লাও রওজা তোমার, ডেকে লাও রওজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আসি কো তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। আমাদের সামনে এখন হজর করতে আসছেন মোহাম্মদ তাহির। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমান আল্লামাল কুরআন, খলাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان، والنجم والشجر يسجدان، والسماء رفعها ووضع الميزان، ألا تطغوا في الميزان،
وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان আমাদের সামনে এখন খুতবা বলতে আসছেন মোহাম্মদ আতিকুর। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس ثبتوا قلوبكم بالطاعة وصلوا على محمد المصطفى صاحب الشفاعة اللهم صل على محمد وعلى آل محمد بعدد من صلى وصام اللهم صل على محمد وعلى آل محمد بعدد ما قاد وقام وعلى جميع الأنبياء والمرسلين وعلى كل ملائكتك المقربين وعلى عباد الله الصالحين برحمتك يا أرحم الراحمين اللهم أيد الإسلام والمسلمين ببقاء سلطنة السلطان المسلمين خلد الله تعالى وملكه وسلطانه وأفاض على العالمين بره وإحسان اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم ولا تجعل منهم تعادلوا عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله تعالى أعلى وأتم আমাদের সামনে এখন দ্বিতীয় খুতবা করতে আসছেন মোহাম্মদ সিদ্দিকুল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وأصحابه وأتباعه وأزواجه وذرياته قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في عمر الله عمر وأقضاهم علي وفاطمة سيدة نساء أهل الجنة والحسن والحسين سيدا شباب أهل الجنة وحمزة أسد الله وأسد رسوله اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم وخير القرون قرني ثم الذين يلونهم اللهم أعز الإسلام والمسلمين
بالإمام العادل ذي القوة القاهرة والسلطة الظاهرة على الكفرة الباغية واغفر اللهم لجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات برحمتك يا أرحم الراحمين والحمد لله رب العالمين. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى أعلى وأولى وعز وأجل وأهم وأتم وأكبر. 1 থেকে 5 পর্যন্ত রুম্মান মিদ্দা, তুমি আমাদের ডাইসে আসবে, 5টা হাদিস শোনাবে। হাদিস নাম্বার 1, ইল্লা খিয়ারাকুম আহসিনকুম আখলাকা, তোমাদের মধ্যে সে ব্যক্তি সর্বোত্তম যার চরিত্র সুন্দর। হাদিস নাম্বার 2, মান সামাতা নাজা, যে চুপ থাকলো সে পরিত্রাণ পেল। হাদিস নাম্বার 3, মাল্লা ইয়ারহাম লা ইউরহাম, যে দয়া করে না তার প্রতি দয়া করা হয় না। হাদিস নাম্বার 4, লা ইয়াশকুরুল্লাহ মান লা ইয়াশকুরুন নাস, যে মানুষের শুকরিয়া আদায় করে না সে আল্লাহর শুকরিয়া আদায় করে না। হাদিস নাম্বার 5, সিবাবুল মুসলিমিন ফুসুকুন ওয়া কিতালুহু কুফর, মুসলমানদের গালি দেওয়া গুনাহ এবং তাদের সাথে যুদ্ধ করা কুফর। আমাদের সামনে এখন 11 থেকে 15টা হাদিস বলতে আসছেন মোহাম্মদ সামিজুল। হাদিস নাম্বার 11, কুলিয়া ওয়াদাতের মূল। হাদিস নাম্বার 12, ফায়ুজ জাদিত তাকওয়া, উত্তম পুঁজি হলো খোদার ভীতি। হাদিস নাম্বার 13, লাইসাল খুমারা কাল মুআয়্যানা, শোনা কথা শরীরকে দেখার মতন হয় না। হাদিস নাম্বার 14, আল মুমিনু মিরাতুল মুমিন, একজন মুমিন ব্যক্তি অপর মুমিনের জন্য আয়না স্বরূপ। হাদিস নাম্বার 15, আদ-দালাল খায়কা ফাইলি সাতাত বছর যেমন সাপ্পাই যেমন সা করতে হয়। আমাদের সামনে এখন 1 থেকে 10 হিফজ হাদিস বলতে আসছেন মোহাম্মদ। হাদিস নাম্বার 1, ইন্না খিয়ারাকুম আহসিনুকুম আখলাকা, তোমাদের মধ্যে সে ব্যক্তি সর্বোত্তম যার চরিত্র সুন্দর। হাদিস নাম্বার 2, মান সামাতা নাজা, যে চুপ থাকলো সে পরিত্রাণ পেল। হাদিস নাম্বার 3, মাল্লা ইউরহাম লা ইউরহাম, যে দয়া করে না তার প্রতি দয়া করা হয় না। হাদিস নাম্বার 4, লা ইয়াশকুরুল্লাহ মান লা ইয়াশকুরুন নাস, যে মানুষের শুকরিয়া আদায় করে না সে আল্লাহর শুকরিয়া আদায় করে না। হাদিস নাম্বার 5, সিবাবুল মুসলিমিন ফুসুকুন ওয়া কিতালুহু কুফর, মুসলমানকে গালি দেওয়া গুনাহের কাজ এবং তার সাথে যুদ্ধ করা কুফর। হাদিস নাম্বার 6, কুল্লু মারুফিন সাদাকা, সমস্ত সৎ কাজ একটি সদকা। হাদিস নাম্বার 7, আল হায়াউ খায়রুল কুল্লু, লজ্জা সম্পূর্ণটাই উত্তম। হাদিস নাম্বার 8, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সে ব্যক্তি সর্বোত্তম যে কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। হাদিস নাম্বার 9, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজের ভিত্তি নিয়তের উপর নির্ভর করে। হাদিস নাম্বার 10, রাকাতুল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুই রাকাত নামাজ দুনিয়া তার মধ্যবর্তী বস্তু থেকে উত্তম। আমাদের সামনে এখন 31 থেকে 40টি হাদিস বলতে আসছেন মোহাম্মদ ইসান খান। হাদিস নাম্বার 31, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমু মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান যার হাত ও জবান অপর মুসলমান থেকে মাহফুজ থাকে। হাদিস নাম্বার 32, মান ইয়াহমিলু খায়রুকুল্লাহু, যার মধ্যে নামতা নেই সে সমস্ত বিলাই থেকে বঞ্চিত। হাদিস নাম্বার 33, মান্না মসজিদা লিল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতি মিসলাহু, যার মধ্যে নামতা নেই সে সমস্ত বিলাই থেকে বঞ্চিত। হাদিস নাম্বার 34, আসুল মাদি ইয়াউমুল কিয়ামা, অত্যাচার কিয়ামতের দিন বন্ধ করা হবে। হাদিস নাম্বার 35, মান আইয়ারা খুবজাম বিল্লাহ ইয়ামুত হাত্তা ইয়ামালু, যে ব্যক্তি নিজ ভাইকে কোনো গুনাহের কারণে লজ্জিত করে সে ব্যক্তি উত্তম গুনাহে লিপ্ত হওয়ার পূর্বে মৃত্যুবরণ করে না। হাদিস নাম্বার 36, লা ইয়াদখুলুল জান্নাতা
قادمون আত্মীয়তা ছেদকারী জান্নাতে প্রবেশ করবে না লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মামুন চগলখোর জান্নাতে প্রবেশ করবে না হাদিস নাম্বার 38 لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না যখন সে নিজ ভাইয়ের জন্য ওই বস্তু তৈরি করে যা নিজের জন্য পছন্দ হাদিস নাম্বার 39 মাস ফালামিনাল কাবাইনি মিনাল ইদারি ফাফিন্নার লুঙ্গি যতটুকু কাটের নিচে হবে সেটুকু জাহান্নামে হবে হাদিস নাম্বার 40 মান সাল্লাই ওয়ালাইনি দাখাল জান্নাহ যে দুটি ঠান্ডা সময় নামাজ পড়বে সে জান্নাতে যাবে। আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা ও সমস্ত তারিফ সেই মহান স্রষ্টার দরবারে, যিনি আমাদেরকে বড় ভালোবেসে বড় মূল্যবান সময় এবং মূল্যবান দিন আমরা এমন একটি মজমায় বা মজলিসে বসেছি যেখানে তলাবারা আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তলাবাদের এত মর্যাদা দিয়েছেন যে তারা যে জমিনে হাঁটে ফেরেশতারা তাদের চলাফেরার রাস্তায় ডানা বিছিয়ে দেন। সেই রকম মজলিসে আমরা আজকে এসেছি। আল্লাহ রাসূল আরো বলেছেন যে এই তলাবাদের পিছনে শয়তান কিন্তু বেশি থাকে। এবং দুনিয়াবি জিন্দেগি চলতে গেলে দেখা যায় যে যেখানে রোজগার বেশি আছে সেখানে লসও বেশি আছে। তো মাদ্রাসার তলাবারা যদি কোনো রকমের ভুল ত্রুটি যদি করে থাকে, আমন নাস তারা বোঝে না, তারা অনেক কিছু কথা বলে থাকে, কিন্তু আমন নাসকে আমাদেরকে বোঝাতে হবে এরা শিখতে এসেছে, এখন শেখাতে আসেনি। এদের মধ্যে যদি ভুল ত্রুটি যদি হয়, সেই ভুলটাকে ভুল না ধরে তাদেরকে যদি আমরা সঠিক পথে চালানোর প্রচেষ্টা বা চেষ্টা করি, তাহলে আমন নাসের সামনে সেটা ভালো মেসেজ যাবে। এবং তার সাথে সাথে বাচ্চারা যারা এদিক ওদিক এলাকায় ঘোরাফেরা করে, তোমাদের দেখে হয়তো অনেক মানুষ কিছু আদর্শ নেবে, কিন্তু আমরা যদি বেয়াদবি ভাবে যদি চলাফেরা করি রাস্তাঘাটে, তো তখন মানুষ তোমাদের দেখে আমাদের দেখে বলবে যে যাদের দেখে আমরা দুনিয়াবি জিন্দেগি সংশোধনের রাস্তা দেখবো বা চলবো, তারা যদি এরকম যদি তাহলে আমাদের উপায় কি হবে। ওই জন্যে তলাবাদেরকে বলি, সামনে রমজান মাস আসছে, দীর্ঘ লম্বা ছুটি পড়বে। এই ছুটিতে তলাবার আমরাও একসময় তো ছিলাম, তো বাড়িতে যাওয়ার পরে সব থেকে বেশি কমজোরি পড়ে আমরা নামাজ থেকে দূরে সরে যাই। আর নামাজ থেকে যখন আমরা দূরে সরে যাব, এলাকাবাসী যারা আমাদেরকে শ্রদ্ধার চক্রে দেখে, শ্রদ্ধার নজরে যারা দেখে, তারা বলবে দেখো মাদ্রাসার ছেলেরা যখন মসজিদে নামাজ পড়তে আসেনি, তো আমরা আর কোথায় যাব। তার সাথে সাথে যে সমস্ত ভাইরা তবলিগের কাজ করে, তবলিগ ভাইরা তো আগে আমাদের দিকে আঙুল দিল যে দেখো তলাবারা নামাজ পড়তে যায়নি। ওই জন্য দুনিয়াবি চলতে গেলে দুনিয়ার হাজাত আমাদের সামনে আসবে, দুনিয়ার কাজ আমাদের সামনে আসবে, কিন্তু আমরা প্রতিটা এলাকায় যখন যাব, নিজের বাসস্থানে যখন ফিরে যাব, কমসে কম তলাবাদের কাছে আমার একটা অনুরোধ থাকলো যে আমরা সময় মতো কিন্তু নামাজটাকে আদায় করব। এবং আমাদের দেখে যেন এলাকার আরো বাচ্চারা, বয়স্করা, তারা দেখে এই ছেলেটা মাদ্রাসায় এত সুন্দর আদব শিক্ষা নিয়ে এসেছে, রাস্তার চলাফেরা, মানুষের সঙ্গে কথাবার্তা, বাপ মায়ের সঙ্গে ব্যবহার, এগুলো দেখে যেন তারা মুগ্ন হয়ে যায় যে আমার সন্তানকে মাদ্রাসায় দিতে হবে। নামাজের সময় হয়ে এসেছিল, আমার যেতে হবে। সংক্ষিপ্ত একটা কথা বললাম, এই পর্যন্ত বলে আমি আমার বক্তব্য শেষ করব। আপনাদের সামনে আসছেন হাফেজ জামির সাহেব,
কিছু নসিহতমূলক কথা আপনাদের সামনে বলবেন, আমরা সবাই ধ্যান দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। শ্রদ্ধের এবং ভালোবাসার কচিকাচা তলাবারা, তোমাদের এই বাৎসরিক আঞ্জুমানের, সাপ্তাহিক আঞ্জুমানের যে বাৎসরিক শেষ আঞ্জুমান, সেই আঞ্জুমানের এই পবিত্র অনুষ্ঠানে আমাকে দাওয়াত দিয়ে এই সম্মান দেওয়ার জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি। তার সাথে সাথে যাদেরকে তোমরা মেহমান হিসেবে আরো এখানে ডেকেছো, আমাদের মাদ্রাসার কমিটিবৃন্দ, তারাও এখানে মাশাআল্লাহ উপস্থিত হয়েছেন। তাদের এই উপস্থিতিকেও আমি সাধুবাদ জানাই। দু এক কথা, তার মধ্যে প্রথমে একটা শিক্ষামূলক বিষয় দিয়ে শুরু করছি, সেটা হলো স্লিপ অফ টাং। এই কথাটা তোমরা খুব শুনবে যখনই তোমরা কোনো খবরাখবর রাখবে বা কোনো নিউজ পড়বে বা কোনো প্রোপাগান্ডামূলক ভিডিও বা খবর দেখবে, সেখানে দেখবে যে একটা জিনিস বলা হচ্ছে যে স্লিপ অফ টাং। স্লিপ অফ টাং একটা ইংরেজি শব্দ। স্লিপ মানে কি? কাদাতে স্লিপ খেয়ে যায় না আমরা? হ্যাঁ, পিছলে যাওয়া। আর টাং হলো জিহ্বা, মানে জিহ্বার পিছলে যাওয়া। তো এটা যখন কেউ কথা বলে, যারা ডাইসে কথা বলে, মেম্বারে কথা বলে, তো একটু অসচেতন হলেই স্লিপ অফ টাং হয়ে যাবে। তো স্লিপ অফ টাং হয়ে গেলে তখন আমাদেরকে, যারা বিষয়টা জানে তো তারা জানে, কিন্তু যারা জানবেনি তারা ওইটাই জানবে যেটা তার স্লিপ অফ টাং হয়েছে। আর যদি তার এখানে দুশ্মন থাকে তাহলে তারা সেটাকে কি করে ফেলবে, একটা মুদ্রা বানিয়ে দেবে, বিষয় বানিয়ে দেবে। যেমন আমাদের কংগ্রেসের যে লিডার আছে রাহুল গান্ধী, তার অনেক মিম আছে স্লিপ অফ টাং। তো আমাদের যে শরীফুল ভাই কথা বলছিলেন, তার একটা স্লিপ অফ টাং হয়ে গেছে। তো তোমরা যারা ওইটা ধরতে পারোনি, তো এটা তোমাদের কাছে পরিষ্কার করে দিই। তো তিনি বলছিলেন কি যে আমাদের দেশের যিনি একজন মুসলিম পার্সন, ব্যক্তিত্ব, যিনি পৃথিবীব্যাপী একটা সুনামের খ্যাতি অর্জন করেছেন এবং আমাদের দেশের মাথা উঁচু করেছেন, যে তিনি মিসাইল তৈরি করেছেন, রকেট। হ্যাঁ, তো তার নাম তিনি বলেছেন যে মৌলানা আবুল কালাম আজাদ। তার নাম কি বলো? যে তার নাম হলো এপিজে আবুল কালাম আজাদ। তিনি আমাদের রাষ্ট্রপতি ছিলেন। মৌলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাই, তিনি আমাদের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন, আমাদের দেশের শিক্ষামন্ত্রী ছিলেন। তো এটা আমি এই জন্য বলে দিলাম, কারণ তোমরা এখন কচি কাদা, এটা তোমাদের জেহেনে যদি বসে যায় তাহলে এটা বড় ক্ষতি। জি, তো যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফাওয়াদাহু ইউহাউবিদানিহি আও ইনাসরানিহি আও ইমাজ্জিসানি, যে প্রত্যেক সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিতরাতের উপরে জন্মদান করেন। ফিতরাত মানে কি? যে সে এমন মাসুমিয়াতের সাথে, এমন পবিত্রতার সাথে পৃথিবীতে আগমন ঘটে তার, যে তার কোনো এক তো গুনাহ থাকে না এবং তার কোনো দোষও থাকে না। তারপরে কি হয়, যে তার অভিভাবক যারা হয়, সেই অভিভাবকরা তাকে যে পথ দেখায়, সে সেই পথের পথিক হয়ে যায়। আর এখানে মূলত যেটা বলা হচ্ছে যে ইহুদি হয়ে যায়, যদি বাম্মা ইহুদি থাকে তো ইহুদি হয়ে যায়, হিন্দু থাকলে হিন্দু হয়ে যায়, নাসারা থাকলে নাসারা হয়ে যায়, হ্যাঁ, মাজুসি থাকলে মাজুসি হয়ে যায়। আর যদি মুসলমান থাকে তো আলহামদুলিল্লাহ মুসলমান হয়ে যায়, যেমন আমরা হয়েছি। তো এই যে সফর, এই যে আমাদের শৈশবের সফর, যেটা আমরা এখানে আছি, যে আমাদের বাপ মা মুসলিম তাই আমরা মুসলিম। তো আমাদের এই সফরে আজকের যে সমাজে আমরা মুসলমানদেরকে দেখি মূলত দুই ভাগে। এক হলো যে উদাসীন মুসলমান, আর দুই হলো অ্যাক্টিভ মুসলিম। যে এখানে অনেকের অভিভাবক আছে যারা উদাসীন মুসলিম, মানে আব্বা মায়ের মধ্যে নামাজ নেই, পরিবারের দিনদারি নেই, খাবার সময় দস্তরখান নেই, বাড়িতে সালাম নেই, বাড়ি থেকে বের হওয়ার সময় সালাম নেই, আছে না? নেই, আছে। তো এটা উদাসীন পরিবার, মুসলিম উদাসীন পরিবার। আবার এখানে এমন আছে যেখানে বাড়িতে সালাম আছে, দস্তরখান আছে, সকালে তেলাওয়াত আছে, সন্ধ্যায় তেলাওয়াত আছে। তো এটা অ্যাক্টিভ মুসলিম পরিবার। তো যারা এরকম পরিবার থেকে এসেছে আলহামদুলিল্লাহ। আর যাদের এরকম অবস্থা তাদের একটু মেহনত করা লাগবে। রাস্তাতে আমরা দেখবো যে লরি দেখেছো, যখন লরি শোরুম থেকে বের হয়ে আসে না,
তখন শুধু ইঞ্জিনটা থাকে, দেখবে ড্রাইভার খালি ইঞ্জিনটা, আর সামনে দুটো চাকা, পিছনে দুটো দুটো করে চারটে চাকা, ওইটা নিয়ে চলে যাচ্ছে। তো এটা ঠিক অনুরূপ, যেমন আমরা এই পৃথিবীতে আসি, ওই লরি বা ওই ট্রাকটা তারপরে যাবে কোথায়? একটা গ্যারেজ, সেখানে তার বডি তৈরি হবে। সে ক চাকার, যেমন ইঞ্জিনের তার ক্ষমতা 12 চাকার হবে কি 16 চাকার হবে কি আরো বেশি হবে, তার ইঞ্জিনের যেমন ক্ষমতা তার বডি সেভাবে কি হবে, একটা বড় গ্যারেজে সেখানে মডিফাই করা হবে। তো এই পৃথিবীতে আমরা যে এসেছি, তো আমরা একটা ইঞ্জিন নিয়ে এসেছি, হ্যাঁ, যে আমরা কথা বলছি, ঘুরছি ফিরছি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াতে রেখেছে, এটা আমাদের ইঞ্জিন। কিন্তু এই ইঞ্জিনকে মডিফাই করতে হবে। সেই মডিফাইটা কিভাবে হবে? শিক্ষার মাধ্যমে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কারণ আমাদের এই বাচ্চা সূরা রহমান পড়লো হযরত তাহের, তো সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? যে আর রহমান, রহমান মানে কি? যে তিনি সব থেকে দয়ালু, করুণাময়। আর তারপরে তিনি বলছেন যে আল্লামাল কুরআন, যে সেই রহমান তোমাদেরকে কোরআন শিখিয়েছে। রহমান কি করেছে? তোমাদেরকে কোরআন শিখিয়েছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু যে আমাদের স্রষ্টা তা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উস্তাদও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি? আমাদের উস্তাদও। তিনি নিজেই বলছেন আল্লামাল কুরআন, আমি তোমাদেরকে কোরআন শিখিয়েছি। আর প্রথমে তার 99টা নামের মধ্যে একটা নাম উল্লেখ করেছে, সেটা কি? রহমান। এটা কোথা থেকে এসেছে? রেহেম থেকে। এই রহমান শব্দের আরবি মূল শব্দ কি? রেহেম। রেহেম কাকে বলে? যখন আমাদের মায়ের পেটে বাচ্চা চলে আসে, যখন আমাদের মায়ের পেটে বাচ্চা আসে, ডাক্তার বলে যে তুমি মা হবে, তোমার পেটে বাচ্চা এসে গেছে, তখন সেই পেটটাকে আর নর্মাল পেট বলা হবে, সেই পেটটাকে কি বলা হবে? রেহেম বলা হবে। এবার থেকে মা কি করে, যে সে এরকম কোণ, এই যে এরকম কোণ, এই কোণ থেকে তার পেটকে বাঁচিয়ে রাখবে, যে কোথায় না এই পেটটা এই কোণে লেগে যায়। কেন বলো তো? কারণ তার পেটের ভিতরে কি আছে? আর একটা কচি আছে, মোনা আছে। তো এই পেটটা যাতে এরকম কোণে না লেগে যায়, বা কোথায় ধাক্কা না লেগে যায়, বা এমন জায়গা থেকে সে চলতেও সচেতন হবে, যেমন টয়লেটে, বাথরুমে, যাতে সে স্লিপ খেয়ে পড়ে না যায়, সে তার পেটকে সর্ব অবস্থায় বাঁচাবে। এটাকে বলা হয় রেহেম। আর এ থেকে কি এসেছে? রহমান। এ থেকে রহমান এসেছে। তো সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে আমি তোমাদেরকে কোরআন শিখাই, কারণ আমি এমন শিক্ষক যে আমি বড় রহমান, আমি বড় রহমান। তো আজকের তারিখে আলহামদুলিল্লাহ, তোমরা যে এই সুন্দর পরিবেশের মধ্যে আছো, উপর তলাতেও সমস্ত পরিষেবা আছে, দ্বিতীয় তলাতেও আছে, তৃতীয় তলাতেও আছে। এরকম তো মানে খুব কম মাদ্রাসায়, খুব কম মাদ্রাসায়। যে আমি আমার শৈশবের কথা বলছি, যখন এই আঞ্জুমানে আমার নাম প্রথম বক্তব্যের জন্য দেয়া হয়, তো আমি বক্তব্য করতে পারিনি। তখন আমাদের যে সিনিয়র ছিল, সে আমাকে মানে জবরদস্তি বললো যে তুমি সকাল থেকে কি করেছো সেটা বলো, ঠিক আছে? তো আমি সকাল থেকে আঞ্জুমান পর্যন্ত বৃহস্পতিবারে কি কি করেছি সেটা বললাম। যেমন আমি বললাম যে আমাকে আমার সিনিয়র ঘুম থেকে তুললো, তারপরে আমি আমার ব্যাগ থেকে কি নিলাম? লোটা নিলাম আর মেসওয়াক নিলাম। তো আমাদেরকে আমাদের ঘুম থেকে ওঠার পরে কি হতো? প্রথমে লোটা নিয়ে নিতে হবে, মানে বদনা নিতে হবে, তবে তুমি পেচ্ছাপ করতে পারবে, ইস্তেঞ্জা করতে পারবে, তবে তুমি উজু করতে পারবে। কারণ ট্যাপ থাকে না, অধিকাংশ মাদ্রাসায় এখনো ট্যাপই নেই, কল আছে। আবার যদি মেদিনীপুরের দিকে যাও, সেখানে কুয়া, একটাই মোটর চলে, 2-3টে কল, সেখানে তোমাকে লোটা নিয়ে উঠতে হবে, আর ওই লোটাতেই পানি খেতে হবে। তো আলহামদুলিল্লাহ তোমাদের সমস্ত ব্যবস্থা আছে। তো এই সমস্ত ব্যবস্থাপনার ভিতরে যেটা আমরা চাইছি, এবং তোমাদের এই অভিভাবকরা চাইছে, এই কমিটিবৃন্দ চাইছে, এবং যারা দাতা, যারা তোমাদের পিছনে তাদের মেহনতের পয়সা খরচা করছে, তারা কি চাইছে? তারা চাইছে যে বাস তোমরা মন দিয়ে পড়াশোনাটা করে দাও, তোমরা মন দিয়ে বাস পড়াশোনাটা করে দাও। আলহামদুলিল্লাহ তোমাদের রিপোর্ট ভালো। আর এই বছর থেকে আমাদের কমিটি একটা সিদ্ধান্ত নিয়েছে, যেটা বিগত বছরগুলোতে আমরা একটা অভাব অনুভব করছিলাম, যে তোমরা যেমনি ঈদের পরে আসছো, পিছনের পড়া কি হয়ে যাচ্ছে, ভুলে যাচ্ছে। আর এটা স্বাভাবিক হয়, আর সেটা আবার পুনরায় তুলতে তুলতে আবার কুরবানি চলে যাচ্ছে। তো এই জন্যে রমজানেও আলহামদুলিল্লাহ মাদ্রাসা খোলা থাকবে। তোমরা যারা রমজানে থাকবে, তো তারা এই মাসটাকে অবহেলায় না কাটানো। আর যারা প্রাথমিকভাবে যাদেরকে আমরা ছেড়ে দেবো, তারা কিন্তু বাড়িতে খুব সচেতন ভাবে থাকবে, মাথা থেকে টুপি না খুলে, যেখানেই যাও, খেলো, যাই করো, মাথায় টুপি পরে থাকবে। কারণ এখানে টুপি পরাটা সহজ, কিন্তু যখন দেখবে যে তোমার এমন পরিবেশ আছে যেখানে কেউ টুপি পরে নেই, বাজারে, বাড়িতে, পাড়াতে, সেখানে তোমার টুপি পরাটা কি হবে? মুজাহিদা হবে, সেটাই তোমার জন্য জিহাদ। যখন কেউ টুপি পরে নেই, তার বিছখানে যখন তুমি টুপি পরে থাকবে,
কেউ নামাজ পড়তে যাচ্ছে না, তোমার সব সাথীরা খেলছে, তুমি আজান শুনে খেলা ছেড়ে দিয়ে চলে আসছো, এটা তোমার জন্য জিহাদ। এটা তোমার জন্য কি জিহাদ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম ছাত্রদের উপরে কি করে, রহম করে। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযী নাসতাফাইনা, ইস্তাফা করা হয়েছে, তোমাদেরকে বাছা হয়েছে। আল্লাহ কি বলছে যে আমি তোমাদেরকে বেছেছি কিসের জন্য? আমার কিতাবের জ্ঞান দিবার জন্য। তোমার পাড়াতে কত ছেলে আছে, তারা সবাই আসতে পেরেছে কি? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো এক বাহানাতে তোমাকে এখানে এনেছে। তো এই বাহানা হতে পারে তোমার কাছে একটা বাহানা, তোমার দুষ্টুমিটা একটা কারণ হতে পারে, তুমি জেনারেলে পড়তে পারছো নি সেই জন্য একটা কারণ হতে পারে, হ্যাঁ, বা বাবা মায়ের সৎ ইচ্ছাও হতে পারে, যে কোনো একটা কারণ হতে পারে। কিন্তু এর পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা কি আছে, কৌশল আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই কাজ করেন। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযী নাসতাফাইনা, আল্লাহ বলছে আমি ইস্তেফা করেছি, মানে বেছে নিয়েছি। আমরা আমাদের রসুলকে মুস্তাফা বলি, কি থেকে এসেছে? ইস্তেফা থেকে। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত রসুল থেকে তাকে বেছে নিয়েছে, আলাদা করা হয়েছে তাকে সম্মানের দিক থেকে, মর্যাদার দিক থেকে। তো তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ইস্তেফা করেছে, এই যে বেছেছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কৌশল। সেই জন্য খুব সুন্দরভাবে সময় কাটানো, ছুটির পরে যখন বাড়িতে যাবে তারা খুব আদবের সাথে থাকবে। আর এখানে যারা রমজানে থাকবে তারা এই রমজানের পুরোপুরি ফায়দা হাসিল করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে, তোমাদেরকে এবং আমাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করুক এবং দ্বীনের সিরাতে মুস্তাকিমের পরিপূর্ণ পাকাপোক্ত পথিক হিসেবে আল্লাহ আমাদেরকে। মাশাআল্লাহ, খুব মূল্যবান কথা বললেন। আমরা সকলে আমল করবো ইনশাআল্লাহ। এই পর্যন্ত সমাপ্ত করা হচ্ছে, এরপরে ইনশাআল্লাহ নামাজ হবে, নামাজের পরে আবার শুরু হয়ে যাবে। তার আগে আমি যে সমস্ত শিক্ষক এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে উপহারগুলো তুলে দিতে বলবো মাদ্রাসার ছাত্রদের। মিকাইলের হাতে উপহার তুলে দেবে আমাদের তাজনুর, শেখ তাজনুর।